দেশি মাংস তো সবাই খেয়েছো। দেশি চিকেন। তো দেশি মোরগের ঝোল আমি খুব সহজ উপায়ে আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে এটাই শেয়ার করেছি আজকে। তো আর করতে চলেছি। তো তোমরা দেখে দাও। আমি খুব ঘরোয়া উপকরণে সহজভাবে আমি কিভাবে বানিয়েছি আর কি সহজ উপকরণে আমি খুব কম মসলায় ঝোলটা বানিয়েছি। এর মধ্যে গোটা রসুন, গোটা পেঁয়াজও আমার দেওয়া আছে। এই যে ফটোটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজকীয় রান্নাঘর। আমি ইন্দ্রাণী তোমাদের মাঝখানে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেশি মোরগের ঝোল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আগের দিন ভিডিওতে আমি বলেইছিলাম যে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি বা দেশি মোরগের ঝোল ফ্রাইড রাইসের সাথে যে দেশি মোরগের ঝোলটা আমরা দেখিয়েছিলাম সেইটারই এক নেক্সট পার্ট আমি বলেছিলাম দেবো দুদিন পর। তো আজকে সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখে নি চলো কি কি দিয়ে করছি বা কিরম ভাবে আমরা করতে চলেছি। চলো দেখো, এখানে আমরা একটা 1.5 কিলো সাইজে দেশি মোরগ নিয়েছি। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। সেই মাংসটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা বাটির মধ্যে বা একটা গামলির মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ, এই দেশি মোরগটা কিন্তু আমি ছাল সমেত রান্না করছি। কোনোদিন দেশি মোরগ আমরা কিন্তু ছাল ছাড়া বা উইদাউট স্কিন আমরা রান্না করি না। আমরা সবসময় কিন্তু ছাল সমেত রান্না করি। দেখতেই পাচ্ছ, এরপরে আমরা সোজাসুজি চলে যাচ্ছি কড়াইতে। কড়াইতে গিয়ে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো মাংস সর্ষের তেলে খুব সুন্দর হয়। তো এর মধ্যে আমরা এখানে মোটামুটি আমরা সবাই 2 পিস করে আলু বা যেরকম যে আলু পছন্দ করো সেরকম আলু এখানে দিতে পারো। তো আমরা এখানে মোটামুটি 10 পিস আলু দিয়েছি এখানে। তো আমরা এই আলুটাকে ভেজে নেবো প্রথমে তেলের মধ্যে। তো আলুটাকে ভালোভাবে ভাজার জন্য আর আলুর মধ্যে নুন আর হলুদটা ঢোকার জন্য দিয়ে দিয়েছি এখানে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখতে পাচ্ছ এটাকে আমরা তুলে নিচ্ছি একটা পাত্রে। তো তুলে নেওয়ার পরে এর মধ্যে আমরা গোটা কিছু মশলা দিয়ে দেবো। যেমন আমরা এখানে শুকনো লঙ্কা 2 পিস দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুটা জিরে দিয়ে দিয়েছি এখানে, গোটা জিরে। তো দিয়ে দেওয়ার পরে আমরা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেটাকে খুব ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো ভাজতে ভাজতে কিছু কথাও তোমার সাথে আমি বলবো মশলা কষাতে কষাতে, যেগুলো মানে আমি দেখেছি সেগুলো তোমার সাথে আমি বলতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এখানে কুচি করে রাখা টমেটোও দিয়ে দিয়েছি। আমরা এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, খুব বেশি বড় না খুব বেশি ছোট না, একটা মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। তো ওটাকেও আমরা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কি কি পেস্ট আর কতটা পরিমাণ নিয়েছি, সবই 2 চামচ করে রয়েছে। 2 চামচ লঙ্কা, 2 চামচ আদা, 2 চামচ রসুন নিয়ে আমরা এটাকে ভালো করে খুন্তির সাহায্যে আমরা টমেটোটাকে ঘেটে দিচ্ছি। ঘেটে ঘেটে আমরা এটা একটা মানে মিশিয়ে এটাকে আমরা একটা পেস্ট মতো হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা পেস্ট মতো হয়ে গেছে, তেল উঠে আসছে। তো আমরা এখানে মশলাটাতে যতক্ষণ কষাবো হচ্ছে ততক্ষণ এর মধ্যে যাতে তেলটা যাতে উঠে আসে, তো ততক্ষণ আমরা কষাতে থাকবো। তো এই দেখতে পাচ্ছ এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরেও এটাকে ভালোভাবে কষিয়েই যাবো। আমরা যতক্ষণ কষাবো তত মশলাটা কষে যাবে, তত এই মাংসটা খেতে ভালো হবে আর তেলটাও ভাসবে বেশি। তো এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষাবো, মানে খুব ভালোভাবে কষাতে হবে যাতে এই মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। আর মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, মশলা আলাদা আর তেল আলাদা হয়ে যাবে, তারপরে আমরা মাংসটা এখানে দেবো যাতে আমাদের মাংসটা খুব সুন্দর টেস্ট হয়। আর তেলটা বেরিয়ে আসার ফলে যাতে যখন মাংসটা প্রেসারে দেবো, দেশি মাংস মানে প্রেসারে তো দিতেই হবে। তো প্রেসারে যখন দেবো তখন যাতে এটা খেতে খুব সুস্বাদু হয় আর তেলটাও যাতে উঠে ভাসে। তো আমরা এখানে সবকিছু মানে নুন, হলুদ, লঙ্কা, ঝাল সব ব্যালেন্স করার জন্য, ইনফ্যাক্ট কালারটা ঠিকঠাক দেওয়ার রাখার জন্যে এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তারপরে চিনি একটু যদি দিয়ে দিই আমরা, তো এতে আমাদের কালারটাও খুব সুন্দর ধরে রাখে। তো আমরা এখানে চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে দেশি মোরগটা যে পাত্রে রেখে দিয়েছিলাম দেখেছিলে, সেইটা আমরা ঢেলে দিলাম। এরপরে আমরা এখানে কষাবো। খুব ভালোভাবে আমরা কষতে থাকবো এবার এটাকে। যতক্ষণ না আমাদের কষাটা মনের মতো হচ্ছে ততক্ষণ আমরা এখানে কষে যাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে কষছি এটাকে। কষে কষে একদম এটা থেকে তেল বার করে নেবো। আর এটাকে কষেই যেতে হবে, মানে একটু ঢাকা দিয়েও রান্না করতে পারো, আবার একটু কষতেও পারো, এরকমও করতে পারো। আমি এটা কোনো ঢাকা দিইনি, আমরা এখানে নর্মালি কষে যাচ্ছিলাম। 2 মিনিট ছাড়া ছাড়া আমরা এটাকে কষতে থাকছি, ওপর নিচ করতে যাচ্ছি যাতে নিচে যেন কোনো রকম মশলা না লাগে। এখানে আলুগুলো একটু বড় সাইজে কাটা আছে বলে আমি আলুগুলো এখানে এখানে দিয়ে দিলাম।
আর এইখানে দেখছো গোটা রসুন, গোটা পেঁয়াজ আমরা দিয়েছি। এটা তোমরা এভয়েডও করতে পারো, আবার দিতেও পারো। এটা কোনো নেসেসারি না যে তোমাদের দিতেই হবে। আমরা একান্ত আমি আমার হাসব্যান্ড খেতে খুব ভালোবাসি। আমার ছেলেও আছে, খেতে খুব ভালোবাসে। বাড়িতে মা আর বাবা খায় না, মানে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই খায় না। কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি বলে আমরা দিই এখানে। এই পর্যায়ে আমরা একটুখানি লবণ এড করে নিচ্ছি এখানে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আবারও কষবো। এই পর্যায়ে এখন লবণটা দিলে এবারে যে মাংসের মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে এসে ভালোভাবে কষা হয়ে যাবে। আমি আলাদা করে এখানে কোনো জল এড করিনি কিন্তু এখনো পর্যন্ত। তো আমি একটা এখানে কথা বলতে চাই, তোমরা দেখছি অনেকেই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইবটা আমার চ্যানেলে করছো না। তো তোমরা যদি একটু আমাকে উৎসাহিত করো সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, যে বলো যে না কেন কেমন হয়েছে রান্নাটা, বা কি খারাপ লাগছে বা কি ভালো লাগছে, আমাকে যদি এই জিনিসগুলো বলো, কোনটা চেঞ্জ করতে হবে, কি করতে হবে না, বা কিরম কি করলে ভালো হবে, তো আমি এটা উৎসাহিত পাবো একটু। তো তোমরা যদি আমাকে এইটুকানি করো তো আমারও ভালো লাগবে। তো তোমাদের মাঝখানে কিরম ভিডিও তোমরা চাইছো, চিকেন, মাটন বা মাছের কোনো রেসিপি, বা কিরম রেসিপি চাইছো আমাকে যদি বলো, তো আমি সেরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই পর্যায়ে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। আমি এখানে ৩ টে সিটি মেরেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফুটে উঠেছে। প্রেসার কুকার থেকে খোলার পরে আমাদের এইরকম দেখতে হয়েছে। আর এই যে আমি বলেছিলাম না যত ভালোভাবে কষানো হবে এই তত তেলটা এইরকম ভাসবে। তো দেখতে পাচ্ছ দেশি মোরগ, অ্যাকচুয়ালি কোনো দেশি মোরগে কোনো সেরকম কোনো ফ্যাট থাকে না। আর এত কম মানে এতে ফ্যাট তো থাকারই কথা নয়। যেহেতু মানে ওজনটাও কম, তোমাদের তো বলেই দিয়েছিলাম আমি ১.৫ কিলো ওজনে আর কতই বা ফ্যাট থাকবে। আর এটা একদম অরিজিনাল দেশি আছে। তো তেলটা কি সুন্দরভাবে ভেসেছে বুঝতেই পারছো। আর সেরকম পরিমাণে বেশি কোনো তেলও আমি দিইনি, কিন্তু মাংসে এড করিনি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই যে কাছ থেকে ক্লোজলি একটা ফটো দেখিয়ে দিচ্ছি, ভিডিও করে নিয়েছি ক্লিপ। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। এটা কিন্তু খুব রিচও হয়নি বা খুব মানে পাতলাও হয়নি। দেখে কিন্তু মনে হচ্ছে ঝোলটা পাতলা, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো আর কেমন তোমরা বানিয়েছো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঘরোয়া উপকরণে আমি কিন্তু খুব সহজেই দেশি মোরগের ঝোল বানিয়ে ফেললাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।